সম্মানিত হাজিরিন, কোরবানি শব্দটা মূলত আরবি শব্দ না, আরবি হচ্ছে উদহিয়া। কোরবানি আসছে উর্দু বা পার্সি থেকে। এটার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা, নৈকট্য লাভ করা। আর উদহিয়া মানে হচ্ছে পশু জবাই করা। এর মানে পশু জবাইয়ের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি বা রেজামন্দি হাসিল করার জন্য পশু জবাই করা, এটা হচ্ছে কোরবানি। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট নিয়ম পদ্ধতি অনুসরণ করে পশুর গলায় ছুরি চালানো, এটাই হচ্ছে কোরবানি। এই কোরবানি শুধু যে এখন ছিল বিষয়টা এমন না। এই কোরবানি আল্লাহ তাআলা হযরত আদম, পৃথিবীর প্রথম মানব আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক উম্মতের উপরে এই কোরবানিকে আবশ্যক রেখেছেন, ওয়াজিব রেখেছেন, বা কোরবানির বিধানটা রেখেছেন। একটা জিনিস আমরা চিন্তা করি, দেখেন, কোনো একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা, প্রোগ্রাম বা কর্মসূচি যদি সেটা গুরুত্বপূর্ণ হয়, সরকার পরিবর্তন হয়, কিন্তু ওই এজেন্ডাটা পরিবর্তন হয় না। হয় কি না বলেন? হয় না। যেমন আমাদের এই চাষাবাদের জন্য খালগুলো খনন করা দরকার। এক সময় এটা জিয়াউর রহমানের আমলে খাল খনন কর্মসূচি হয়েছিল, বিএনপির কর্মসূচি ছিল। আওয়ামী লীগ আমলে খাল খনন করছে না? করছে নি? কেন? এটা দরকার। আবার এখন করতেছে কিনা? মানে বুঝাইতে চাইছি যে কোনো একটা জিনিস যদি জাতির জন্য প্রয়োজন হয়, সেই জিনিসটা সবসময় থাকবে। সরকার পাল্টিবে, জিনিসটা কি? কর্মসূচিটা থেকে যাবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুমুল্লাহু মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের 34 নম্বর আয়াতে ইরশাদ করেন যে আমি প্রত্যেক জাতির জন্য এই কোরবানিকে আবশ্যক করে দিয়েছি, ওয়াজিব করে দিয়েছি। কেন? যাতে তারা এই পশু জবাইয়ের মধ্য দিয়ে আল্লাহর নামকে স্মরণ করতে পারে। আল্লাহ তাআলা আলা মা রাযাকাহুমুল্লাহু মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা তাদেরকে যে চতুষ্পদ জন্তু রিজিকের জন্য প্রদান করেছেন, তার মাধ্যমে আল্লাহর জিকির তারা করতে পারে। রেজেক আমাদের ফসলাদির মাধ্যমে হয়, রেজেক আমাদের পশু প্রাণী এগুলোর মাধ্যমে হয় না? সেটাও তো আমাদের রেজেক। আল্লাহ বলছেন আলা মা রাযাকাহুমুল্লাহু মিন বাহিমাতিল আনআম। এই যে চতুষ্পদ, চৌপায়া জন্তু, জানোয়ার, এগুলো দিয়ে আল্লাহ আমাদের রেজেকের বিরাট ব্যবস্থা করেছেন। হাজার হাজার লাখ লাখ গরু প্রতিদিন বাংলাদেশে জবাই হয় না? হয় না? হয়। তাহলে এগুলো আমাদের রেজেকের ব্যবস্থা। এই আল্লাহ বলছেন এগুলো শুধু এমনি এমনি খেয়ে ফেলবা তা না, এগুলোর উপরে যেন মানুষ আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহর নামকে স্মরণ করতে পারে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রথম নবী ছিলেন, মানুষ ছিলেন আদম। সে আদমের সন্তানদের উপর মধ্য থেকে এই কোরবানিটাকে সূচনা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় ঘটনাটা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের সঠিক ঘটনাটা, প্রকৃত ঘটনাটা তাদেরকে, মানে আপনার উম্মতদেরকে, আপনার এই জাতিকে শুনাইয়া দেন। প্রকৃত ঘটনা কেন বললেন? মানে আরবের ওই সমাজে কিন্তু তারা ঘটনাটা জানতো, মুখে মুখে জানতো। তখন তো আর লিখিত ইতিহাস ছিল না, ওইটা সবার জানা ছিল। তো এর মাঝে কিছু রদবদল হয়ে গেছে। অনেক দিন একটা পুরানা কথা, গল্প, অনেক কাহিনী কিচ্ছা পরিবর্তন হয়ে যায় না? হয়ে যায়। তো এই জন্য আল্লাহ বলছেন আসল ঘটনাটা তাদেরকে জানাই দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী ছিলেন, তিনি প্রথম মানুষ ছিলেন। দুনিয়াতে আসার পরে, ওনার আগে তো কোনো মানুষ নাই। এরপরে হাওয়া আসলো, হাওয়াকে সৃষ্টি করলেন। ওই আদমের ঘরে দুটো দুটো সন্তান হতো একসাথে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে সন্তান জন্মগ্রহণ করত। তা এখন বিয়ে শাদী কিভাবে হবে? তো তখন বিধান ছিল যে এক জোড়ার ছেলের সাথে আরেক জোড়ার মেয়ের বিয়ে হবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে অনেকগুলো জোড়া সন্তান দুনিয়াতে আসছে। তো একটা জোড়া ছিল হাবিল,
আর আরেক জোড়ায় ছিল কাবিল। হাবিলের সাথে ছিল লিওয়াজা, আর কাবিলের সাথে ছিল আকলিমা। এখন ওই যুগের বিধান, শরীয়তের বিধান ছিল যে হাবিল বিয়ে করবে আকলিমাকে, কাবিলের সাথে যে আছে, আর কাবিল বিয়ে করবে লেওয়াজাকে, যে হাবিলের সাথে আছে। এই বিধান মোতাবেক বিয়ে করবে। এখন লেওয়াজা ছিল তুলনামূলক কম সুন্দরী, আর আকলিমা ছিল রূপে গুণে একটু সুন্দরী বেশি। এখন কাবিল মানতে রাজি নয়। কাবিলে বলে যে আমার সাথে সে আকলিমা, তাকে বিয়ে করার অগ্রাধিকার আমার, আমি বিয়ে করব, আমি তার অধিকার কিছুতেই ত্যাগ করব না। এ জিদ ধরছে কে? কাবিল। কাবিল ধরছে। এখন তো নবীর সন্তান, আল্লাহ তাআলা কাছে নবী ফয়সালা চাইলেন, আল্লাহ তাআলা ফয়সালা দিলেন যে তাদেরকে বলো কোরবানি দেওয়ার জন্য। তো তখনকার দিনে পশু কোরবানির বিধান ছিল না, যে যা সেটাই কোরবানি দিতে পারত। তো এখন কাবিল এক গাছা সরিষা ফসল একত্রিত করে সে আল্লাহর নামে কোরবানি দিয়েছে, আর হাবিল একটা দুম্বা, সে আল্লাহর নামে কোরবানি দিয়েছে। তো আল্লাহর ফয়সালা ছিল যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। তো এখন কোরবানি কিভাবে কবুল হবে এটার প্রমাণ, ওই সময় আমাদের নবী আগমনের আগের নবীদের আমলে কোরবানি কার কবুল হইতো এটা ফয়সালা হয়ে যাইত, তাৎক্ষণিক ফয়সালা হয়ে যাইত। কি? যার কোরবানি কবুল হইতো আসমান থেকে একটা ধোঁয়ার মতো কুণ্ডলী এসে সেটাকে জ্বালিয়ে দিত। আসমান থেকে ধোঁয়ার মতো একটা কুণ্ডলী এসে সেটাকে জ্বালিয়ে দিত, যার কোরবানি কবুল হয়েছে। এখন দেখা গেল যে হাবিলের কোরবানি কবুল হয়েছে, হাবিলের কোরবানি, কাবিলের কোরবানি কবুল। কাবিল যেটা দিছে সেটা পড়ে আছে, তো কাবিলেরটা ধোঁয়া এসে সেটাকে জ্বালিয়ে বশীভূত করে দিল। তো বিধান অনুযায়ী এবার কি করবে? হাবিল আকলিমাকে বিবাহ করবে, কিন্তু এখন কাবিল এটা মানতে নারাজ। কাবিল মানতে নারাজ। কাবিল কি বলতেছে? যখন তারা উভয় কোরবানি করলো, ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, দুইজনের একজনের কোরবানি কবুল হইল কিন্তু আরেকজনের কোরবানি কবুল হইল না। ক্বালা লা আকতুলান্নাকা, কাবিল বলে অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাকে? হাবিলকে হত্যা করবে। আচ্ছা, হাবিলের কি দোষ এখানে? হাবিলের কোনো দোষ আছে? হাবিলের তো কোনো দোষ নাই। আমাদের সমাজে এই কাবিল মার্কা কিছু লোক আছে না? কাবিল মার্কা কিছু লোক এই সমাজেও আছে। বিচার মানি তাল গাছ আমার, এরকম লোক আসেনি? আছে। অনেক সময় দেখা যায় এক সমাজে এই লোকের কোনো দোষ নাই, কিন্তু মানুষ তাকে কি করে? ভালোবাসে। এখন তাকে হত্যা করবে, তার উপর আক্রমণ করবে, তাকে মারবে, ঠিক কিনা? কিন্তু দোষ তার কি? এরকম জাহিল কিছু আসেনি? এরকম জাহিল কিছু আছে। ঠিক কাবিল মার্কা। এরা কি মার্কা? কাবিল মার্কা। সম্মানিত হাজরিন, তো এখন কাবিল বলতেছে অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সে বলতেছে, হাবিল বলতেছে যে আল্লাহ তাআলা মুত্তাকি যারা তাদের আমলটাকেই কবুল করে থাকেন। মুত্তাকিদের আমল আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দাও নাই, তোমার মনে মনে আসিল কোরবানি কবুল হোক বা না হোক আমি আকলিমাকে বিবাহ করব, আর আমার মনে ছিল আল্লাহ রাজামন্দি, আল্লাহ যেটা ফয়সালা করবে আমি সেটা মেনে নিব, ঠিক কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু, প্রত্যেক কাজের প্রতিদান নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়তের উপরে নির্ভর করে। এখন হাবিল বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ও আমার ভাই কাবিল, আমার ভাই কাবিল, আমার কি দোষ? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছি, যার কারণে আমার কোরবানি কবুল হয়েছে। আর তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল কোরবানি দাও নাই, যার কারণে তোমারটা কবুল হয় নাই। সুতরাং আকলিমাকে বিবাহ করব আমি, আর লেওয়াজাকে বিবাহ করিবা তুমি, এটা হইল বিধান। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা মিনাল লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদাইয়া ইলাইকা লিআকতুলাক,
কয় তুমি যদি আমার হত্যা করার জন্য সামনে আগাইয়া আসো, তোমার হাত সম্প্রসারিত করো, আমি ওয়াদা দিচ্ছি আমি কিন্তু তোমার দিকে হাত বাড়াইব না। আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াইব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, যার কারণে আমি তোমাকে হত্যা করব না। তো সেই দিন প্রথম কোরবানি শুরু হয়েছিল। কোরবানি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেছেন, ঠিক কিনা?